চিপ ডেক বানাতে চাইছেন ভিডিওটা তাদের জন্য। যারা চিপ ডেক বানাতে চাইছেন বানাতে পারছেন না তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রাম নিয়ে এসেছি আমি, এ টু জেড, শুরু থেকে শেষ অবধি এ টু জেড কোথায় কী কানেকশন হবে সব কিছু ডিটেলস বুঝিয়ে বলবো বা দেখাবো। তো ভিডিওটা ফুল দেখবেন, এটা আমার অনুরোধ। যদি কিছু শিখতে চাইছেন, ডেক বানাতে চাইছেন বা ডেক বানাবেন মনে করছেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা চেষ্টা করবেন ফুল দেখার জন্য। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা আসতে চাইছেন বা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নিজে দেখুন, ওপরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক মেন কোর্সের দিকে। তো প্রথমে যেটা আমি এই সার্কিটটা দেখানোর চেষ্টা করছি, এই যে টিভিএ 820 যে আইসিটা আছে, এই আইসিটার হচ্ছে 8 পিনের আইসি। এই আইসিটা 8 পিনের কী কী স্পেয়ার পার্টস কানেকশন, কোথায় কী কানেকশন করা হয়েছে, এটা আমি ডিটেলস বোঝাতে চাইছি বা সার্কিট ডায়াগ্রাম করে দেখাতে চাইছি। তাহলে তো সর্বপ্রথমে দেখুন, 1 নম্বর আইসির 1 নম্বর পিন হচ্ছে এটা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই হচ্ছে 6 নম্বর পিন, এই 7 নম্বর, এই 8 নম্বর পিন। 1 নম্বর পিন হচ্ছে একটা পিএফ লাগানো আছে, একটা পিএফ। সেই পিএফটা কোথায় লাগানো আছে সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে সার্কিটটা দেখছেন, সার্কিটটার 1 নম্বর পিন আর 5 নম্বর পিন, 1 আর 5, 1 আর 5 দেখছেন, এই যে 1 আর 5, এই 1 আর 5 পিএফ এটা কানেকশন করা আছে। এখানে হচ্ছে কি পিএফ লাগাবেন সেটা হচ্ছে 0.001 লাগাতে পারেন কিংবা 333 লাগাতে পারেন, ঠিক আছে। এবার 5 নম্বর পিন থেকে হচ্ছে একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে, একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে সিরিজে 220K পিএফ দিয়ে গ্রাউন্ড করা আছে, এরকম গ্রাউন্ড করা আছে। 8 নম্বর পিন হচ্ছে সরাসরি একটা ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা আছে, 47 ইউএফ ক্যাপাসিটার 25 ভোল্টের, এটা গ্রাউন্ড করা আছে। 4 নম্বর পিন, 4 নম্বর পিন হচ্ছে আইসির, এই যে 4 নম্বর পিন, 4 নম্বর পিন হচ্ছে আইসির, এই যে দেখছেন এই পাশটা আছে 4 নম্বর পিন। এই 4 নম্বর পিন থেকে সরাসরি গ্রাউন্ড করা আছে, সরাসরি গ্রাউন্ড করা আছে। এই যে 4 নম্বর পিনটা সরাসরি গ্রাউন্ড করা আছে। তো 5 নম্বর পিনের আরেকটা কানেকশন আছে, সেটা হচ্ছে স্পিকার আউটপুট হচ্ছে, মানে অডিও যে আউটপুট, সেই অডিও আউটপুটটা এখান থেকে 5 নম্বর পিন থেকে হচ্ছে একটা ক্যাপাসিটার লাগানো আছে 470 ইউ 25 ভোল্ট, এখানে আউটপুট হচ্ছে। এই 5 নম্বর থেকে সিরিজে আরেকটা হচ্ছে ক্যাপাসিটার আছে, সেটা হচ্ছে 7 নম্বর প্লাস 5 নম্বর পিনের সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে 47 ইউ 25 ভোল্ট, 47 ইউ 25 ভোল্ট। আর 7 নম্বর পিন থেকে 7 নম্বর পিনে হচ্ছে আরেকটা ক্যাপাসিটার আছে, এখানে এই ক্যাপাসিটার বলছি সরি, একটা রেজিস্ট্যান্স আছে 56 ওহমস। 56 ওহমস রেজিস্ট্যান্সটা কোথায় থাকে সার্কিটে, এই যে দেখুন, এই যে হচ্ছে এটা 56 ওহমস রেজিস্ট্যান্স। এই 56 ওহমস থেকে সার্কিটে আইসিটাতে সাপ্লাই যাচ্ছে 9 ভোল্ট, 9 ভোল্ট। আর 6 নম্বর পিন হচ্ছে সরাসরি 9 ভোল্ট সাপ্লাই, হচ্ছে 7808 কিংবা 7809 যে রেগুলেটিং আইসি লাগানো হয়, সেই আইসি থেকে সাপ্লাই যাচ্ছে সাপ্লাই ভোল্ট। এটা হচ্ছে বিটি সাপ্লাই, হচ্ছে তোমার হচ্ছে 9 ভোল্ট 56 ওহমস দিয়ে দোকান হচ্ছে 7 নম্বর পিনে। তাহলে এবার বাকি থাকছে হচ্ছে 2 নম্বর পিন আর 3 নম্বর পিন। 3 নম্বর পিনে হচ্ছে 2 নম্বর পিনে হচ্ছে 56 ওহমস একটা রেজিস্ট্যান্স লাগানো হচ্ছে, আর তার সাথে সিরিজে একটা ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হচ্ছে। সেটা হচ্ছে সার্কিট আমি দেখাচ্ছি ওটা কোথায় থাকে, হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 56 ওহমস, আর এই ক্যাপাসিটারটা হচ্ছে 100 এনএফডি, 100 ইউ 25 ভোল্ট। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা, এই রেজিস্ট্যান্সটা এটা, আর ক্যাপাসিটারটা হচ্ছে এটা। এটা হচ্ছে 2 নম্বর পিন থেকে, এই যে এটা দেখছেন, এই যে ক্যাপাসিটারটা, এই রেজিস্ট্যান্সটা, এই ক্যাপাসিটারটা 2 নম্বর, এই রেজিস্ট্যান্সটা 2 নম্বর পিন থেকে সিরিজ ভাই গ্রাউন্ড করা আছে। 3 নম্বর পিন হচ্ছে অডিও ইন হচ্ছে, অডিও ইন। 3 নম্বর পিন হচ্ছে অডিও ইন হচ্ছে 10K রেজিস্ট্যান্স হয়ে। আর তার সাথে 3 নম্বর পিনের সাথে একটা গ্রাউন্ড করা আছে, হচ্ছে 10K রেজিস্ট্যান্স দিয়ে, অনেকে 100K দিয়ে করি, আমি 10K দিয়ে করি। 10K দিয়ে করা আছে, যেমন দেখুন হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সটা, এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে গ্রাউন্ড করা আছে 3 নম্বর পিন থেকে। আইসির এই যে 3 নম্বর পিন আছে, এটা 2 3, এই 3 নম্বর পিন থেকে ডাইরেক্ট গ্রাউন্ড করা আছে হচ্ছে 10K রেজিস্ট্যান্স। আমার এটা 100K দিয়ে করা আছে, 10K দিয়েও করা যায়। তো 4 নম্বর পিনে দেখালাম ডাইরেক্ট সাপ্লাই 9 ভোল্টের সাপ্লাই আছে, হচ্ছে 7 নম্বর পিনে 56 ওহম দিয়ে সাপ্লাই ঢোকানো হচ্ছে 9 ভোল্ট। এখানে তো পিএফটা দেখিয়েছি, ক্যাপাসিটারটাও দেখিয়েছি। এখান থেকে যে আউটপুট সকেট, মানে এমপ্লিফায়ারে যে আউটপুটটা ঢোকানো হয়, এই 5 নম্বর পিন থেকে 470 এমএমপি 25 ভোল্ট ক্যাপাসিটার হয়ে আউট হচ্ছে অডিওটা। তো এখান থেকে একটা যে 1 ওহমসের যে রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা আছে 220 পিএফ, সেটা হচ্ছে এই যে পিএফটা দেখছেন, এই পিএফটা হচ্ছে 220 পিএফ। আর তার পাশে যে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1 ওহমস। এটা হচ্ছে 1 ওহমস দিয়ে গ্রাউন্ড করা আছে, এই যে 1 ওহমস, আর এই যে 220 ওহমস দিয়ে এই যে একটা গ্রাউন্ড করা আছে। এটা হচ্ছে গ্রাউন্ডের সিম্বল। এরকম যত সিম্বল আছে এগুলো সবই গ্রাউন্ডের সিম্বল। তো আশা করি যারা ভিডিওটা দেখবে তাদের খুবই উপকার হবে।
যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে অডিও যে সার্কিটটা হচ্ছে এটা বোঝাতে পারলাম কিনা জানি না। ঠিক আছে, তো এইবারে মেন কোর্সে যাওয়া যাক, যেটা হচ্ছে বেসের জন্য যে ওভার বেসের জন্য যে সার্কিটটা, সেই সার্কিটটা আমি 3টে ভাগে ভাগ করেছি। দেখুন হচ্ছে এই প্রথম আইসি বলছি, সরি, প্রথম ট্রানজিস্টার, দ্বিতীয় ট্রানজিস্টার, তৃতীয় ট্রানজিস্টার। তা আমি প্রথমে প্রথম ট্রানজিস্টারটা দিয়ে বোঝাই। এই ট্রানজিস্টারটা হচ্ছে 547 বিডি 547, ডিসি 547, যাই হোক। তো ডিসি 547 ট্রানজিস্টারের 1 নম্বর পিন হচ্ছে কালেক্টর। এই যে দেখুন 1 নম্বর পিন, এই পিনটা হচ্ছে কালেক্টর। 2 নম্বর পিন বেস, 3 নম্বর পিন এমিটার। মানে ট্রানজিস্টারের যে 1 নম্বর সাইড, 1 নম্বর পিন হচ্ছে এই যে দেখুন এই ট্রানজিস্টারটা, এটা হচ্ছে এই যে প্রথম এই যে ফ্যানটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পিন, মাঝখানে পিনটা হচ্ছে 2 নম্বর পিন, আর লাস্টের যে পিনটা হচ্ছে এটা 3 নম্বর পিন। তাহলে এই 1 নম্বর পিন কালেক্টর, 2 নম্বর বেস, 3 নম্বর এমিটার। প্রথম শুরু করা যাচ্ছে 1 নম্বর পিনের সাপ্লাই ঢুকছে হচ্ছে 2.7 দিয়ে কালেক্টরে সাপ্লাই ঢুকানো হচ্ছে। এটা 7.2 ভোল্ট, যে এখানে যে 9 ভোল্টের যে সাপ্লাইটা আছে, 9 ভোল্ট সাপ্লাইটা আছে, এই 9 ভোল্ট সাপ্লাই হচ্ছে ডাইরেক্ট এটা 7809 যে রেগুলেটর আইসি হয়, সেই আইসি দিয়ে ডাইরেক্ট 9 ভোল্ট সাপ্লাই ঢুকানো হচ্ছে। ঢুকে এখান থেকে সিরিজ করে এই যেটা রেজিস্ট্যান্সে এখানে সিম্বল করেছি 330 ওহম, এই 330 ওহম দিয়ে সাপ্লাইটা এখানে ঢুকানো হবে 7.2 ভোল্ট। তো এই বেসের যে কালেক্টরের যে রেজিস্ট্যান্সটা কানেকশন করা হয়েছে, এটা 2.7 কে, এটা 2.7 কে রেজিস্ট্যান্সটা হচ্ছে কোথায় থাকে সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি। হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা এই যে 1 নম্বর পিন আর এই রেজিস্ট্যান্সটা আছে, এটা হচ্ছে 2.7 কে সাপ্লাই ঢুকানো আছে 2.7 কে দিয়ে। আর হচ্ছে বেসের যে কানেকশন, বেসের যে রেজিস্ট্যান্সটা আছে, বেসে এরকম হচ্ছে এই যে এই পাশে যে রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে দেখুন এই রেজিস্ট্যান্সটা 220 কে এই রেজিস্ট্যান্সটা ঢুকানো হয়েছে বেসে। ঠিক আছে, বেসে ঢুকানো হয়েছে। বেস থেকে যে গ্রাউন্ড করা আছে, বেস থেকে গ্রাউন্ড করা আছে একটা রেজিস্ট্যান্স দিয়ে 33 কে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে এই যে 33 কে যে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে, এটা বেস থেকে গ্রাউন্ড করা আছে, ট্রানজিস্টারের বেস থেকে গ্রাউন্ড করা আছে। ট্রানজিস্টারের এই যে বেসের কানেকশন, এই বেস থেকে গ্রাউন্ড করা আছে। আর 2.7 কে যে সাপ্লাই কালেক্টরে করা ছিল, কালেক্টরে করা আছে, এমিটারে করা আছে, এমিটার যে কানেকশন করা আছে 220 ওহমস, 220 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা আছে। 220 ওহমসের রেজিস্ট্যান্সটা কোথায় থাকে, এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, ভালো করে দেখার চেষ্টা করুন। হচ্ছে এটা এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 220 ওহমস। এই যে দেখুন 220 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা আছে। তাহলে বেস টেবিলের যে কানেকশনগুলো আমি করে বোঝাচ্ছি, তাকে সাপ্লাই ভোল্টেজগুলো কোথায় কী কত দেওয়া হচ্ছে সেগুলো দেখায়। এবার হচ্ছে দ্বিতীয় নম্বরে যে ট্রানজিস্টারটা আছে, হচ্ছে এই ট্রানজিস্টারটা দেখা হচ্ছে। দ্বিতীয় ট্রানজিস্টার হচ্ছে এটা ইম্পর্টেন্ট, হচ্ছে যে ওভার বেসটা তৈরি হয়, মানে খুব গুরুত্বপূর্ণ পার্ট এই দুটো ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার হচ্ছে বেস টেবিলের জন্য করা হয়েছে, আর এই যে দুটো ট্রানজিস্টার দেখছেন, এটা হচ্ছে ওভার বেস সার্কিটের মানে খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই দুটো ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারের প্রথম সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে এখানে দেখুন, এই যে সাপ্লাই ভোল্টেজ, এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে 2.7 কে এটা সাপ্লাই দেওয়া হচ্ছে। এই যে হচ্ছে 2.7 ভোল্ট এখানে এই রেজিস্ট্যান্স দিয়ে সাপ্লাই ঢোকানো হচ্ছে। ঠিক আছে, তো এমিটার থেকে যে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা আছে 1 কে, এই যে সার্কিটে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এইটা হচ্ছে 2.7 কে এর যে কালেক্টরে এই 1 নম্বর পিন হচ্ছে কালেক্টর, এই যে 1 নম্বর পিন কালেক্টর 2.7 কে, 2.7 কে, এই যে 2.7 কে দিয়ে 1 নম্বর কালেক্টরে হচ্ছে সাপ্লাই দেওয়া আছে এই রেজিস্ট্যান্সটা। হচ্ছে এমিটার হচ্ছে 1 কে, এই যে দেখুন এই রেজিস্ট্যান্সটা হচ্ছে, এই যে দেখছেন এই রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে 1 কে দিয়ে এমিটারে গ্রাউন্ড করা আছে 1 কে দিয়ে। ঠিক আছে, এটা গেল। আর মেন যে কালেক্টর, বেস কালেক্টর, যে সিরিজে দুটো একটা পিএফ আর একটা রেজিস্ট্যান্স থাকে বেসের জন্য, ওভার বেসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হচ্ছে এই বেস থেকে এই যে ট্রানজিস্টারটা দেখছেন, এই ট্রানজিস্টারের বেসের থেকে সিরিজে একটা 103 পিএফ 100 ভোল্ট। আর এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 22 কে রেজিস্ট্যান্স, সিরিজের কালেক্টরের রেজিস্ট্যান্সের ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে সংযুক্ত হবে। ঠিক আছে, তাহলে এটা সাপ্লাই বা দেখানো হলো। এবার এই কালেক্টর বেসের থেকে যে এই ট্রানজিস্টারে যে পরে লাস্টে যে ট্রানজিস্টার বেসের থেকে কালেক্টরের সাথে সংযুক্ত করা আছে, হচ্ছে এই যে ট্রানজিস্টারটা দেখছেন, এই যে বেস মিডিল পিন বেস, বেসের থেকে এই ট্রানজিস্টারের কালেক্টরের 1 নম্বর পিনের সাথে হচ্ছে সংযুক্ত করা আছে। তাহলে এই লাস্ট যে ট্রানজিস্টার আছে সাপ্লাইটা দেখুন, হচ্ছে এখানে 7.2 ভোল্ট। তো যেটা বলছিলাম, লাস্ট যে ট্রানজিস্টার আছে তার সাপ্লাই হচ্ছে 1.5 কে দিয়ে 10 কে রেজিস্ট্যান্স সিরিজে ট্রানজিস্টারের কালেক্টর পিনে কানেকশন, যেটা এই বেসের সাথে যুক্ত। এখান থেকে যে একটা ক্যাপাসিটার লাগানো আছে, এটা হচ্ছে সাপ্লাই, যে ট্রানজিস্টারের সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, সাপ্লাই ভোল্টেজটা ফিল্টার করার জন্য এই ক্যাপাসিটারটা দেওয়া হয়েছে 470 ইউএর 25 ভোল্ট। সেটা হচ্ছে এই যে বোর্ডটা দেখছেন, এখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে 470, আমার কাছে নেই তাই আমি এখনো লাগাইনি। এখানে একটা ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারটা এখানে যাই হোক গ্রাউন্ড করা আছে হচ্ছে এমিটার পিন ট্রানজিস্টারের এমিটার পিন থেকে হচ্ছে একটা 47 ইউএ 50 ভোল্ট কিংবা 25 ভোল্ট কিংবা 16 ভোল্ট কিংবা 63 ভোল্ট হচ্ছে গ্রাউন্ডের সাথে এমিটারে একটা ক্যাপাসিটার কানেকশন করতে হবে। সেটা হচ্ছে
এই যে সার্কিটটা দেখছেন, এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা হচ্ছে এই ক্যাপাসিটারটা হচ্ছে এটা। আমি এই কারণেই বললাম যে এখানে হচ্ছে যে ক্যাপাসিটারটার ভোল্টেজ হচ্ছে মোটামুটি 10 থেকে 63 পর্যন্ত লাগানো যায় আর কি। এটা চেঞ্জ করে লাগাতে হবে দেখে দেখে, কারণ হচ্ছে এই ক্যাপাসিটারটার কাজ হচ্ছে এখানে যে হচ্ছে ওভার বেসের জন্য যে সার্কিটটা করা হয়েছে 103 পিএফ 22K রেজিস্ট্যান্স সিরিজে কালেক্টরের সাথে সংযুক্ত করা আছে। বেসটা হচ্ছে ভারী বা পাতলা করার জন্য বা হচ্ছে গেন বাড়ানোর জন্য এই ক্যাপাসিটারটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই ক্যাপাসিটারটাই হচ্ছে ওভার বেসের বেসটা পাতলা করবেন কি ভারী করবেন, এই ক্যাপাসিটারটা হচ্ছে যে ভ্যালু আছে এই ভ্যালুটা চেঞ্জ করলেই বেস কম বেশি হবে আর কি। হবে বলতে ভারী গেনটা কম বেশি হবে করার জন্য এই ক্যাপাসিটারটা এমিটারের সাথে কানেকশন করা আছে। আর এমিটারের সাথে আরেকটা রেজিস্ট্যান্স কানেকশন করা আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে 470 ওহমস। এই 470 ওহমসটা কোথায় থাকে সেটা হচ্ছে দেখুন, সার্কিটটা আমি আরেকবার দেখাই। 470 ওহমস হচ্ছে রেজিস্ট্যান্সটা, এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন ট্রানজিস্টারের পিছনে একদম, এই যে ভালো করে দেখুন 470 ওহমস। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 470 ওহমস দিয়ে গ্রাউন্ড করা আছে। গ্রাউন্ডটা কাকে করেছে, এই যে ট্রানজিস্টারটা আছে এমিটার থেকে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে। এবার দেখুন এটা হচ্ছে মানে যে চিপ সম্পূর্ণ যে সার্কিট ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, ডায়াগ্রামের যে ইনপুটটা আছে, ইনপুট হচ্ছে এই ট্রানজিস্টারের বেস থেকে। সেটা হচ্ছে এই যে লাস্ট যে ট্রানজিস্টারটা দেখছেন, এই ট্রানজিস্টারের বেসের থেকে ইনপুট ঢোকানো হচ্ছে। সেটা হচ্ছে এখানে যে ক্যাপাসিটারটা আছে দেখুন, এটা পজিটিভ সাপ্লাই, এদিকে নেগেটিভ হচ্ছে 163 ভোল্ট। 163 ভোল্ট ক্যাপাসিটার। এটা হচ্ছে ক্যাপাসিটার সার্কিটে কোথায় থাকে, এই যে ক্যাপাসিটারটা দেখছেন, এটা হচ্ছে 163 ভোল্ট। 163 ভোল্ট 163 ভোল্ট। এখান থেকে ইনপুট, অডিও ইনপুট, এই যে অডিও ইন লেখা আছে এখানে, যে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন ওটা হচ্ছে 1 মেগাওহম। 1 মেগাওহম দিয়ে অডিও ইনপুট ঢুকানো হচ্ছে, ঠিক আছে। 1 মেগাওহম রেজিস্ট্যান্সটা কোথায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সার্কিটে। এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এটা হচ্ছে 1 মেগাওহম রেজিস্ট্যান্স। আর এটা এক্সট্রা লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে 680K, ঠিক আছে। এটা গেনটা যে অডিও যে ইনপুট যে গেনটা কম বেশি করার জন্য, যদি একটু গেন বেশি চান তাহলে 680K রেজিস্ট্যান্স দেবেন, আর যদি একটু গেনটা কম চান তাহলে 1 মেগাওহম দিয়ে কানেকশনটা করবেন। তারপরে হচ্ছে এই যে 1 মেগাওহম দেখানো হলো, এখানে একটা পিএফ কানেকশন আছে। পিএফ এই যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারের সাথে একটা পিএফ কানেকশন আছে, সেই পিএফটা দেখানো হচ্ছে। এই যে পিএফটা দেখছেন, এই পিএফটা এটা হচ্ছে 102K বলছে, 102 পিএফ 50 ভোল্ট। এই যে পিএফটা 102 50 ভোল্ট, এটা দিয়ে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে। এইবার মেন মানে ওভার বেসের যে সার্কিটের মেন ভূমিকায় যে রেজিস্ট্যান্স দুটো হাম্বিং বেসের জন্য যে রেজিস্ট্যান্স দরকার হয়, সেই রেজিস্ট্যান্স দুটো হচ্ছে যে এই বেসের যে ইনপুট সাপ্লাইটা ঢুকানো হচ্ছে, ঢুকিয়ে এখানে ক্যাপাসিটার একটা সিরিজে কানেকশন করে এই যে রেজিস্ট্যান্স দুটো দেখছেন, ক্যাপাসিটারের মাথায় মাইনাস নেগেটিভ সাপ্লাইয়ের মাথায় হচ্ছে এই রেজিস্ট্যান্স দুটো সিরিজে কানেকশন করা হচ্ছে। এটা 220 ওহমস, এটা হচ্ছে 22 ওহমস সিরিজে কানেকশন করে গ্রাউন্ড করা আছে। এটা হচ্ছে এই রেজিস্ট্যান্স দুটো হচ্ছে হাম্বিং বেসের হচ্ছে মেন মাস্টার মাইন্ড আর কি। এই রেজিস্ট্যান্স দুটো হচ্ছে কমন, এই রেজিস্ট্যান্স দুটো না থাকলে হামিং বেস আসবে না। তো এই রেজিস্ট্যান্সগুলো ঠিকঠাক লাগাতে হবে। এটা হচ্ছে সিরিজে এই যে সাপ্লাইটা হচ্ছে যে অডিও যে ইনপুটটা ঢোকানো হচ্ছে, ইনপুট হচ্ছে 163 ভোল্ট, এটা ক্যাপাসিটার দিয়ে সিরিজে কানেকশন করা আছে। নেগেটিভ সাপ্লাই মাথায় হচ্ছে এই রেজিস্ট্যান্স দুটো আছে। যেমন সার্কিট আমি দেখাচ্ছি, এই যে যাই হোক এই সার্কিটটা হচ্ছে এই আমার এই ক্যাপাসিটারটা উল্টো লাগানো আছে। আরেকটা আছে দেখুন, এই যে ক্যাপাসিটারটা এটা ঠিক লাগানো আছে, এটা কানেকশনটা উল্টো হয়েছে। এই যে এই ক্যাপাসিটারটা মাথায় যে রেজিস্ট্যান্সটা দেখছেন, যেমন হচ্ছে এই রেজিস্ট্যান্সটা দেখায়, এই রেজিস্ট্যান্সটা দেখছেন, এটা হচ্ছে 680K, এটা হচ্ছে 1 মেগাওহমস। যেমন 1 মেগাওহমস দিয়ে যে 1 মেগাওহমস দিয়ে সিগন্যাল ঢোকানো হচ্ছে। আর গ্রাউন্ড করা আছে 220 ওহমস, 22 ওহম সিরিজে দিয়ে 220 ওহমস 22 ওহম সিরিজ, এই যে 220 ওহমস আর এই হচ্ছে 22 ওহম সিরিজে লাগানো আছে, এটা গ্রাউন্ড করা আছে ক্যাপাসিটারে। তাহলে এই যে নিচের দিকে যে এই যে সিম্বলটা দেখা যাচ্ছে, যতগুলো এই সিম্বল দেখা যাচ্ছে সবটাই গ্রাউন্ডের কানেকশন আছে, মানে নেগেটিভ কানেকশন, টোটালি নেগেটিভ কানেকশন। এবার হচ্ছে ভলিউম কানেকশনটা কীভাবে করবেন। ভলিউম কানেকশনটা হ্যাঁ, তাহলে সার্কিটটা একবার ভালো করে দেখে নিন। যদি মনে করবেন স্ক্রিনশট করে নেবেন। ভলিউম কানেকশনগুলো দেখাবো, কোথা থেকে বেস কানেকশন হয়, ওভার বেসের কানেকশন হয়, বেস টেবিল কানেকশন হয়, সেগুলো দেখাবো। এই যে এটা হচ্ছে ভলিউমের সিম্বল, 1টা 2টো 3টে 4টা 5টা। আর এটা হচ্ছে বেসের যে ঘাটের সিম্বল করেছি, সেটা আমি বোঝাচ্ছি কীভাবে কানেকশনটা করতে হবে। এই যে ভলিউমের যে 1 নম্বর পিন আছে, এটা 1 নম্বর, এটা মিডিল পিন 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর পিন। এই যে ভলিউমটা দেখাচ্ছে, এটা 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এই লাস্টটা 3 নম্বর পিন। এটা রেজিস্ট্যান্স হিসেবে রেজিস্ট্যান্সের ভাবে আমি দেখিয়েছি। তাহলে
কানেকশনটা ভলিউমের কীভাবে হবে দেখুন, আমি সংক্ষেপে চিহ্ন এঁকে রেখেছি, এ বি, আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে মাস্টার ভলিউম। এ কোথায় কানেকশন হবে, 1 নম্বর হচ্ছে ভলিউমের 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। এ কোথায় কানেকশন হবে, তাহলে এখানে দেখা যাক এ কোথায় কানেকশন আছে। এ হচ্ছে এই যে অডিও ইন, ভলিউমের যে অডিও ইন হচ্ছে এ 10K রেজিস্ট্যান্স দিয়ে এ কানেকশন হচ্ছে এই 1 নম্বর পিনে। বি কোথায় কানেকশন হচ্ছে, বি হচ্ছে প্রথম ট্রানজিস্টারের, বি হচ্ছে প্রথম ট্রানজিস্টারের। সার্কিটে না দেখালে বুঝতে পারবেন না, সার্কিটটা একবারে দেখাই। যে এই যে প্রথম যে এই ট্রানজিস্টারটা আছে, ট্রানজিস্টারের হচ্ছে কালেক্টর পিন থেকে একটা ক্যাপাসিটার সিরিজে কানেকশন হচ্ছে, এখানে হচ্ছে 10 MFD নেগেটিভ সাপ্লাই, ক্যাপাসিটারের যে নেগেটিভ সাইড আছে, নেগেটিভ সাইডে কানেকশনটা সেটা বি। তাহলে এই যে ভলিউম মাস্টার ভলিউমের কানেকশনটা কমপ্লিট হলো। এ হচ্ছে এখানে এই যে ইনপুট ঢুকছে হচ্ছে এফ, ক্যামেরাও হচ্ছে ইনপুটে ঢুকছে, এই যে সিম্বল করা আছে এ, এই যে সিম্বল করা আছে বি। তাহলে বি কানেকশন হচ্ছে কালেক্টর থেকে, 1 নম্বর ট্রানজিস্টারের কালেক্টর থেকে বি কানেকশন হচ্ছে। এবার বেস ভলিউম কানেকশনটা কোথা থেকে হচ্ছে, বেস যেটা ঠিক এটা যেভাবে 1 নম্বর, এটাও এইভাবে 1 নম্বর, এটা যেভাবে মিডিল পিন 2 নম্বর, এই মিডিল পিন 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে সি কানেকশন আছে, সি কোথা থেকে আসছে, বেসের জন্য কানেকশন, সি কানেকশন আসছে হচ্ছে আপনার হচ্ছে মিডিল ট্রানজিস্টার যেটা আছে, মিডিল ট্রানজিস্টারে হচ্ছে কালেক্টর থেকে, এই যে কালেক্টর থেকে সি তো যাই হোক, ফুল ভিডিওটা দেখাতে পারছি না এখন, মোবাইল ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও কালকে সকালে কমপ্লিট করে পুরো ফুল ভিডিও করবো, করে ছাড়বো। কারণ বেসের কানেকশনটা দেখানো হয়নি, বেসের কানেকশনটা আমি কালকে ফুল দেখাবো। দেখি আজকে ভিডিওটা এই পর্যন্তই।